5 আগস্ট শেখ হাসিনা ও মির্জা ফখরুল বিএনপি কি চেয়েছিলেন? আপনি শুনলে অবাক হবেন। দর্শক, আমরা এই আলোচনাটা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্যের উপর ভিত্তি করে। ফখরুল সাহেব বলেছেন, শেখ হাসিনাকে সেনাবাহিনীর দেয়া দুটি চয়েসে কি ছিল? সেনাবাহিনী 5 আগস্ট শেখ হাসিনাকে দুইটা অপশন দিয়েছিল। কি সেই দুইটা অপশন? এটা মির্জা ফখরুল জানিয়েছেন। গুড, সত্য কথা জানিয়েছেন, এবং এটা আমাদের শুনতে ভালো লাগে যে শেখ হাসিনা কি করুণ পরিণত হয়েছিল, এবং সেনাবাহিনীকে এখানে গ্লোরিফাই করা হয়েছে। হ্যাঁ, যে সেনাবাহিনী যদি শেখ হাসিনার পক্ষে থাকতো তাহলে সেনাবাহিনীও বাঁচাতে পারতো না, ওই দিন আমরা সফল হতামই, তবে হতাহতের ঘটনা ঘটতো, সেনাবাহিনীর লোকজন কয়েকজন হয়তো বা জয় বাংলা হয়ে যেত, এছাড়া তো কিছু না। সেনাবাহিনী পারতো না হাসিনাকে রক্ষা করতে, তবে সেনাবাহিনী সহজ করেছে। সেনাবাহিনী এখানে হাসিনার জীবন বাঁচিয়েছে, কথাও আমরা বলতে চাই। আর আমরা তো জনগণ ভাই, আমরা জীবন দিতেই গিয়েছিলাম, আমরা তো কত জীবনে দিয়েছি। 2000 জনগণ শহীদ হয়েছে আমার ভাইরা, অতএব আরো 1000 হওয়া লাগলে এটা আমাদের কাছে কোনো ব্যাপার ছিল না। কিন্তু হাসিনা জয় বাংলা হয়ে যেত, হাসিনা বেঁচেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই দুটি চয়েস নিয়ে আলোচনা করেছেন 5 আগস্টের। আমি এটার উপর ভিত্তি করে বিএনপির চয়েস কি ছিল 5 আগস্টে, এটা একটু আলোচনা করতে চাই। শুধু এখন যেহেতু বিএনপি আওয়ামী লীগ এক হয়ে গেছে, এখন যেহেতু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার পক্ষে বিএনপি মিছিল করছে 14 গ্রামে, হত্যা মামলা আসামি 9টা মামলা আসামির পক্ষে বিএনপি মিছিল করছে, বুঝতে পারছেন? এবং বিএনপি আওয়ামী লীগ একযোগে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ঠেকাতে নাকি ঐক্যবদ্ধ হয়েছে। অমির রহমান পিয়াল বলেছেন তারা নাকি গোপনে জোট করেছে, এবং গোপন জোট এটা বিশ্বাস করি, কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার পক্ষে মাঠে নেমেছে, অতএব এটা হতে পারে। এই জন্য আমাদের এটাও আলোচনা করা দরকার। এখন যেহেতু আওয়ামী লীগ বিএনপি এক, 5 আগস্ট ফখরুলদের অপশন কে ছিল? হাসিনার অপশনটা একটু আগে দেখি। ফখরুলের মতে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পূর্ব মুহূর্তে শেখ হাসিনাকে সেনাবাহিনী দুটি চয়েস দিয়েছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল, দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন। একটা হচ্ছে চারদিক থেকে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো, তাদের দ্বারা পৃষ্ঠ হবেন, নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন। আমি পালাই না, আমি ভয় পাই না বলা সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মী সহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে। এই হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি। বিএনপি মহাসচিব বলেন, পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে। হ্যাঁ, এটা ঠিক, সেনাবাহিনী এইভাবে অপশন দিয়েছিল। এটা সাংবাদিক ইলিয়াস একবার টাইম শো কয়টায় কি হয়েছিল সব বলেছেন, আপনারা শুনেছেন। একটি মিথ্যা প্রচারণা করছে, এখানে আমাদের হিন্দু ভাইরা বসে আছে, এদেশে নাকি আপনাদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, কারো কাছে চাঁদা চাওয়া হচ্ছে। চাঁদা চাওয়া হচ্ছে না, এটা তো মিথ্যে কথা, চাঁদা চাওয়া হচ্ছে। এখন চাঁদা হিন্দুদেরকে, চাঁদা তো মানে এদেশে এখন বিএনপি বাদে সবাইকে চাঁদা দিতে হয়। কোনো হিন্দু যদি বিএনপি করে তাকে তো আর চাঁদা দিতে হয় না, অন্য দল যে করে তাকেই চাঁদা দিতে হয়, আর যারা দল করে না তাদেরকে চাঁদা দিতে হয়। অবশ্যই অনেক হিন্দুর কাছে বিএনপি চাঁদা চায়, এটা বিএনপি অস্বীকার করতে পারবে না। আপনারা বলেন তো এরকম কোথাও কি হয়েছে? হয়নি। আচ্ছা, যারা ফখরুলের সমাবেশে এসেছে তারা তো বিএনপি, তারা কি বলবে যে হ্যাঁ বিএনপি আমার কাছে চাঁদা চায়? ফখরুল জিজ্ঞেস করেছেন, আপনাদের কাছে কি চাঁদা চাওয়া হয়েছে? আর তারা বলবে হ্যাঁ আমাদের কাছে বিএনপি চাঁদা চায়, এটা বলবে? হাস্যকর কথা। তো দর্শক, বিএনপি মহাসচিবের বয়স হয়েছে, এজন্য কথাবার্তার ব্যালেন্স নাই অনেক ক্ষেত্রে। বিএনপি সমাবেশে উপস্থিতিদেরকে জিজ্ঞেস করছে বিএনপি তাদেরকে নির্যাতন করছে কিনা। এর চাইতে হাস্যকর প্রশ্ন আর কি হতে পারে? আপনারা বলেন তো এরকম কোথাও কি হয়েছে? হয়নি। আমরা এই অঞ্চলে মানুষ শান্তিপ্রিয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক হয়ে বসবাস করছি, এটা ঠিক। আমরা মানুষ শান্তিপ্রিয়, সাম্প্রদায়িক সম্প্রীতি সব ঠিক, হিন্দুদের উপর কোনো বিশেষ নির্যাতন হচ্ছে না। কিন্তু দেশে চাঁদাবাজি হচ্ছে, এবং চাঁদাবাজি বিএনপি করছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। গত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, গত 15 বছর কেউ ভোট দিতে পেরেছেন? পারেন নাই। এখন জনগণ, বিএনপি বলছে না এখন মানুষ সংস্কার বুঝে না, ভোট বুঝে। অথচ জনগণ মন্তব্য করছে যে আমরা 15 বছর ভোট দিতে পারিনি, আর 2 বছর না দিলে কিছু হবে না, আমরা একটু অপেক্ষা করি, তারপর সংস্কার হোক, তারপরে ভোট দিই। জনগণের মন্তব্য এটা। 15 বছরে দিতে পারেনি, আর 2 বছর না দিলে কি এমন হবে? আমরা সকল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, দেশকে গড়ে তুলতে চাই। শেখ হাসিনা নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, পরে গুম করে খুন করে হাসিনা জোর করে ক্ষমতায় ছিল। এটাই হচ্ছে
ফেসিবাদী সরকার, ফেসিবাদীদের ষড়যন্ত্র চলছে, তারা দেশকে বিভক্ত করতে চায়, তাদের সকল অপচেষ্টা প্রতিহত করতে দেশের মানুষকে এক হয়ে লড়তে হবে। যাই হোক, নানান বিষয়ে কথা বলেছেন, চমৎকার। এবার আসি বিএনপির অপশন কি ছিল। বিএনপির অপশন ছিল এমন একটা সরকার, যে সরকার 90 দিনের মধ্যে নির্বাচন দিবে। হাসিনার অপশন, হাসিনার চয়েস নিয়ে আলোচনা করছি, কিন্তু বিএনপির চয়েসও যে ভিন্ন ছিল। এই যে পদত্যাগের নাটক, হাসিনা পদত্যাগ করেনি, কিন্তু বিএনপি তখন পদত্যাগের নাটক সাজিয়েছিল যে না, হাসিনা সাংবিধানিকভাবে পদত্যাগ করেছে, অতএব এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা যায়। অতএব শুধু হাসিনার গমন নিয়ে আলোচনা করলে হবে না। 5 আগস্ট যে বিএনপি মির্জা ফখরুলরাও বিশেষ বন্দোবস্ত করতে চেয়েছিলেন, 90 দিনের মধ্যে নামকাওয়াস্ত নির্বাচন দিয়ে ক্ষমতা আসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চেয়েছিলেন। কি কারণে সর্বদলীয় জাতীয় সরকারে আপনারা রাজি হননি, এটাও জনগণকে জানতে হবে।